কখনো ভেবে দেখেছেন যে সময় পৃথিবী জুড়ে সভ্যতা গড়ে উঠেছিল ধীরে ধীরে, সেই সময়ই কি প্রাচীন ভারত জানতো এমন এক শক্তির কথা যা পুরো এক শহর ধ্বংস করে দিতে পারে মুহূর্তে? আজ আমরা জানি পারমাণবিক বোমার কথা, নিউক্লিয়ার অস্ত্রের ভয়াবহতা। কিন্তু হাজার হাজার বছর আগে শাস্ত্রে এমন এক অস্ত্রের বিবরণ পাওয়া যায় যার শক্তি এই আধুনিক বোমার থেকেও ভয়ঙ্কর ছিল। এটা কি কেবল কল্পকাহিনী, নাকি আমাদের শাস্ত্র লুকিয়ে রেখেছে এমন এক গোপন জ্ঞান যা আধুনিক বিজ্ঞানও বুঝতে পারছে আজ? চলুন আজ আমরা উন্মোচন করি সেই চির রহস্যময় প্রশ্নের উত্তর। প্রাচীন শাস্ত্রে নিউক্লিয়ার বোমার ইঙ্গিত কি সত্যিই ছিল? আজ থেকে হাজার হাজার বছর আগে যখন পৃথিবী আধুনিক বিজ্ঞানের ছোঁয়া পায়নি, তখনও কি মানুষ জানতো নিউক্লিয়ার শক্তির কথা? প্রাচীন ভারতীয় শাস্ত্রে কি লুকিয়ে আছে এমন অস্ত্রের বর্ণনা যা আজকের পারমাণবিক বোমার মতোই শক্তিশালী? চলুন খুঁজি সেই ইঙ্গিত। মহাভারতে বহুবার উল্লেখ আছে এক ভয়ঙ্কর প্রাচীন অস্ত্রের কথা। সেই অস্ত্র হলো ব্রহ্মাস্ত্র। এই অস্ত্র ব্যবহার করলে চারিদিক অন্ধকার হয়ে যেত, বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ত, নদীর জল ফুটে উঠত, গর্ভবতী নারীরা তাদের সন্তান হারাতেন এবং কয়েক প্রজন্ম পর্যন্ত মানুষ আক্রান্ত থাকত। শব্দটি শুনুন, ব্রহ্মাস্ত্র। এটি ছিল এক প্রকার দিব্যাস্ত্র যার ব্যবহার বিধ্বংসী। আরও এক অস্ত্র ছিল নারায়ণাস্ত্র, যেটি শত্রুর সংখ্যা অনুযায়ী নিজের শক্তি বৃদ্ধি করত। এই বর্ণনাগুলো অনেক গবেষককে ভাবতে বাধ্য করেছে, এগুলো কি কল্পনা নাকি বাস্তব কোনো প্রযুক্তির প্রাচীন রূপ? 1945 সালে জাপানে যখন প্রথম নিউক্লিয়ার বোমা ফেলা হয়, তখন অনেক বিজ্ঞানী স্তম্ভিত হয়ে যান, কারণ তাদের মতে মহাভারতের সেই বর্ণনা এরকম হিরোশিকা নাগাসাকির ঘটনার প্রতিফলন। আমেরিকান বিজ্ঞানী যে রবার্ট ওপেনহাইমার, যিনি পারমাণবিক বোমার জনক, তিনি নিজেই বলেছেন, "When I saw the blast, I remembered a line from the Gita. Now I am become death, the destroyer of worlds." এখন আমি মৃত্যুরূপে পৃথিবী ধ্বংস করতে এসেছি। তিনি গীতা থেকে এই পঙ্কক্তি স্মরণ করেন, কারণ মহাভারতের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র তার কল্পনার থেকেও বেশি মিল খায়। এমনকি ভারতের মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে পাওয়া গেছে এমন প্রমাণ যেখানে মানুষজন রাস্তায় হঠাৎ মৃত্যুবরণ করেছে। তাদের দেহে কোনো শারীরিক আঘাত নেই, কিন্তু হাড়ে পাওয়া গেছে অস্বাভাবিক মাত্রায় রেডিয়েশন। একটি গবেষণা অনুযায়ী মহেঞ্জোদারো অঞ্চলের কিছু অংশে এখনো মাটি তীব্র রেডিও অ্যাক্টিভ। এমনকি কিছু গবেষকের মতে সেখানকার পাথর এতটা গলানো অবস্থায় পাওয়া গেছে যা একমাত্র উচ্চ তাপমাত্রার বিস্ফোরণেই সম্ভব, যেমন নিউক্লিয়ার ব্লাস্টে হয়ে থাকে। আমাদের শাস্ত্রগুলোতে প্রযুক্তি বা বিজ্ঞান সরাসরি ভাষায় বলা হয়নি, বরং রূপকভাবে চিত্রময় ভাষায় সেই শক্তির বর্ণনা দেওয়া হয়েছে, যা আজকের বিজ্ঞানের ভাষায় শক্তির রূপান্তর, নিউক্লিয়ার বিক্রিয়া ইত্যাদির সাথে মিলেই যায়। সুদর্শন চক্র, এটা এক ঘূর্ণায়মান শক্তির রশ্মির প্রতীক। আগ্নেয়াস্ত্র, এটি ছিল তাপ নির্ভর এক বিস্ফোরক অস্ত্র। ব্রহ্মাস্ত্র, নিউটন বোমার পূর্বসূরি। অনেকে মনে করেন এই সব অস্ত্র তখনকার ঋষিদের তপস্যা ও মনোশক্তির মাধ্যমে পরিচালিত হতো, যাকে আজ আমরা রিমোট কন্ট্রোল বা মানসিক তরঙ্গ বলতে পারি। প্রাচীন ভারতীয় শাস্ত্র কি সত্যি পারমাণবিক শক্তির ইঙ্গিত দেয়, নাকি এগুলো নিছক কল্পনা? তবে একথা নিশ্চিত, আমাদের শাস্ত্রে এমন জ্ঞান লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানের ভাষায় অনুবাদ হচ্ছে। আজ যখন আধুনিক বিজ্ঞান এগিয়ে চলেছে, তখন ফিরে দেখা উচিত সেই অতীতের দিকে, যেখানে শাস্ত্র ছিল বিজ্ঞানের প্রাচীন রূপ, আর হিন্দু ধর্ম ছিল এক মহাজ্ঞান বৃক্ষ যার ডালপালা আজও ছুঁয়ে যাচ্ছে ভবিষ্যতের আকাশ। তথ্য, কল্পনা, গবেষণা সব মিলিয়ে দেখা যায় প্রাচীন ভারতের শাস্ত্রগুলো কেবল ধর্মগ্রন্থ নয়, এগুলো এক একটি জ্ঞান ভাণ্ডার, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার পাশাপাশি চলে। হোক সেটা ব্রহ্মাস্ত্রের তেজ বা নারায়ণাস্ত্রের প্রজ্ঞা, কিংবা মহেঞ্জোদারোর নিঃশব্দ ধ্বংস, সবকিছু মিলে একটাই কথা বলে, আমাদের অতীত অতটাও সাধারণ ছিল না। তাই আজ যখন আমরা বিজ্ঞানের আলোয় ভবিষ্যৎ নির্মাণ করছি, তখন দরকার সেই অতীতের দিকে ফিরে দেখা, যেখানে জ্ঞান, শক্তি আর মানবতা একসাথে ছিল। কারণ শাস্ত্র শুধু বলে না কি ছিল, শাস্ত্র বলে কি হতে পারে। জানুন, ভাবুন ও ভাগ করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।